আমাদের যে সকল সহযোদ্ধা ভাইরা এখন পর্যন্ত কারাগারে আছেন 5 জন বা 7 জন, আপনারা একটি মুসলেখা দেন, আমরা তাদেরকে বের করার একটা প্রসেসিং বের করে দিব। ভিতরে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় এবং আমরাও কর্তৃপক্ষের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, আমরা সুশৃঙ্খল বাহিনী, আমরা আমাদের ইউনিফর্মকে সম্মান করে আমরা দেশকে ভালোবাসি। আমরা কেউ এখানে ভাই অবরোধ কর্মসূচি করার জন্য আসি না, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসি। সে জায়গা থেকে আমরা প্রথম অবস্থায় 5 জন আমাদের সদস্য পাঠাই। এই 5 জন সদস্য পাঠানোর প্রেক্ষিতে আমরা আশানুরূপ রেজাল্ট পাইনি। পরবর্তীতে আমরা সদস্যদের মতামত দিয়ে আমরা 8 জনের একটি প্রতিনিধি দল আমরা ভিতরে প্রবেশ করি। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের উচ্চতর কর্মকর্তারা ছিলেন। সেই জায়গা থেকে আমাদের যে সকল দাবি দাওয়া আমরা তুলে ধরেছি এবং তারা বিশেষভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে। সেই জায়গা থেকে আমি যদি আপনাকে ক্লিয়ার করি যে এখন হয়তো অনেকে বলবেন, সেই জায়গা থেকে আমি বলবো আমাদের কোনো লিখিত ডকুমেন্টস দেওয়া হয় নাই এবং আমরা একটি কথা সবচেয়ে বেশি জোরালোভাবে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যে সকল সহযোদ্ধা ভাইরা এখন পর্যন্ত কারাগারে আছেন 5 জন বা 7 জন, এখনো পর্যন্ত সংখ্যা আমরা ক্লিয়ার না। যেহেতু আমরা সারাদিন আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, এখনো পর্যন্ত আমরা সংখ্যা ক্লিয়ার করতে পারিনি। সেই জায়গা থেকে কর্তৃপক্ষ আমাদেরকে জানাই আপনারা আগামীকাল অফিস আওয়ারে সকালবেলা আমাদের কাছে আসেন। সকালবেলা আসার পরে আপনারা একটি মুসলেখা দেন, আমরা তাদেরকে বের করার একটা প্রসেসিং বের করে দিব এবং আমরা কর্তৃপক্ষকে বলি আমরা যে মুসলেখা দিয়ে আমাদের সদস্যদেরকে বের করে নিব, এখন আমাদের যে সকল ভাইরা যারা বাইরে আছেন আমাদের উপর বিশ্বাস করে আমাদেরকে ভিতরে পাঠিয়েছেন, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন, আপনাদের মুসলেখাটা কি? সেই জায়গা থেকে কর্তৃপক্ষ আমাদেরকে বলে আপনারা যদি আগামী 2 থেকে 3 মাস কোন রকম আন্দোলন না করেন সেই মর্মে আমাদেরকে মুসলেখা দেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মুসলেখা দিব। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা আসন্ন রেজাল্ট পাবেন এবং আগামীকাল আমাদেরকে একটি লিখিত দিবেন। সেটা হচ্ছে কর্তৃপক্ষ বারবার বলে যাচ্ছে যে 102 জনের ডিসপোজাল হয়েছে, অথচ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত লিখিত রেজাল্ট আমাদের দেয় নাই এবং সেই লিস্টটা আগামীকাল কর্তৃপক্ষ আমাদের হাতে দিবেন এবং সেই জায়গা থেকে আমরা বাই নেম অনুযায়ী চেক করে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কর্তৃপক্ষ আমাদের কাজ করছে কিনা। আলোচনার শেষে যে ঘটনাটা বলি, আলোচনার শেষে আমরা তো এখন পর্যন্ত বেরো চলে আসি। এখন আসার পরে আমরা যেটা দেখতে পারলাম যে আমাদের যে সকল সহযোদ্ধা ভাই এবং পরিবার, আমাদের সন্তানরা যারা গেটে অবস্থান করছিলেন, এই সময় আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা ইউনিফর্ম পরিহিত এবং অস্ত্রের হাতে সজ্জিত হয়ে যারা এসেছিলেন, তারা বের হয়ে যাবার সময় আমাদের কয়েকজন ছোট বাচ্চাকে আঘাত করেছে, যেটা আসলে বোধগম্য হয়নি। যে এটা আমার আসলে খুব কষ্টদায়ক বিষয় যে এটা কেন করেছে এবং কয়েকজন ভাবির উপরেও তারা নাকি আঘাত করেছেন, এটা খুবই দুঃখজনক এবং কয়েকজন ভাবির উপরেও তারা নাকি টর্চার করেছেন এবং সাংবাদিক ভাইদের উপর নাকি চড়াও হয়েছেন। এই বিষয়টা ভাই আমি দেখি নাই, আমি আসার পরে যেটা শুনেছি এটা খুবই দুঃখজনক। এটার জন্য অবশ্যই আগামীকাল সেনা সদরে গিয়ে আমরা এটার কথা জিজ্ঞাসা করবো যে আমাদের পরিবারের উপরে কেন এই অত্যাচারটা করা হলো। আপনারা চাইলে আমাদের উপর অত্যাচার করতেন, আমরা মেনে নিতাম। আমরা এই প্রোগ্রামে আসার পূর্বেই আমাদের বাসায় বিভিন্ন রকম ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে আমাদের পরিবারকে জিম্মায় রেখেছিলেন এবং বিভিন্ন রকম হুমকি দিয়ে এসছেন যে আমরা যদি আজকের প্রোগ্রামে আসি তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে এবং আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জায়গা থেকে আমরা কর্তৃপক্ষকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আমাদের যেহেতু পরিবারের উপরে এরকম একটা সমস্যা রয়েছেন এবং আমরাও সমস্যার মধ্যে আছি, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়তা কি দিচ্ছেন? আজকে আমরা আন্দোলন প্রত্যাহার করে আমরা যে বাসায় ফিরতে পারবো তার নিশ্চয়তা আপনারা দিতে পারবেন কিনা বা আমাদের পরিবারের নিরাপত্তা দিতে পারবেন কিনা? সেই জায়গা থেকে তারা আশ্বস্ত করেছেন যে এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে আর ঘটবে না। আপনারা আন্দোলন প্রত্যাহার করেন, আপনাদের পরিবারের উপর এবং আপনাদের উপর কোনো রকম টর্চার বা হয়রানি হবে না। এটা খুবই দুঃখজনক, যেটা আসলে না বললে পারতেছি না। যার সাথে যেটা দেখলাম আমাদের 2 জন ছোট বাচ্চাকে তারা যে আঘাত করেছে, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, সেই জায়গা থেকে আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং তারা শ্রদ্ধার জায়গায় রয়েছেন। আমি এই মিডিয়াদের ভাইদের যারা আছেন তাদের মাধ্যমে একটি কথা বলতে চাই, তারা এই কাজটি কেন করেছেন এটার অবশ্যই স্পষ্ট জবাব আমরা আগামীকাল নিব।